উত্তপ্ত কল্যাণপুর, সেখানে মথার প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনার জেরে এবার কিন্তু রাস্তা অবরোধ হলো। কিছুক্ষণ আগে আমরা সরাসরি বিধায়ক রঞ্জিত দেববর্মার সঙ্গে কথা বলে তখনই তিনি বলেছেন রাস্তা অবরোধ কর্মসূচি সেখানে সংগঠিত করেছেন এবং কল্যাণপুর ব্লকের গণনা কেন্দ্রের বাইরে কিন্তু মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে কর্মী সমর্থকরা কিন্তু সেখানে আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে তেলিয়ামোড়া খোয়াই সড়ক অবরোধে বসে এবং সেখানে দীর্ঘ সময় অবরোধ চলে এবং সেই জায়গা থেকে বলা যায় কয়েকটি বিষয় সরাসরি আমরা আপনাদের কাছে কিছুক্ষণ আগে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আরো একবার সেই দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। সেখানে গণনা কেন্দ্রে রিটার্নিং অফিসারের কাছে যে দাবি করেছেন মথার বিধায়ক, সেই দাবি উপেক্ষিত সেই দাবিকে সামনে রেখে রাস্তা অবরোধ সরাসরি আমরা দৃশ্য দেখি এবং সেখানকার যে পরিস্থিতি, সেখানকার যে নেতৃত্বের বক্তব্য, উপস্থিত বিধায়ক সহ অন্যান্যদের বক্তব্য, সেই বক্তব্য শুনবো। আমরা আরো একটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। সেখানে কিন্তু দুই বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং পিনাকি দাস চৌধুরী দুজনের সঙ্গে সেখানে কথোপকথনের দৃশ্য আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন সেখানকার পরিস্থিতি, দেখতে থাকুন সেখানকার উপস্থিত নেতৃত্বের বক্তব্য এবং যেসব বক্তব্য রেখেছেন জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনের সঙ্গে, পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কি বলছেন আমরা একবার সরাসরি সেই দৃশ্য দেখি। আমরা লোক আনাইতেছি, এটা আমরা ওখানে রিকাউন্টিং করাইতে লাগবো, এখানে বাইর করে দিয়ে সবটা কাউন্টিং করে গলা ধরে ধরে বাইর করবো, এটা আমরা মানে নিব নাকি? অবজারভার নাই আমাদের লোক যখন বাইর করে তখন অবজারভার কোথায় থাকে তখন দেখছে না? সব ক্যান্ডিডেট আমার ক্যান্ডিডেট গুলি অবজেকশন করছে, আমার কাউন্টিং এজেন্ট গিয়ে অবজেকশন করছে, কাউন্টিং শেষ হওয়ার পর তো সার্টিফিকেট অন্যকে দিব না, এভাবে তো হয় না। তো আমরা ফোন দিলে ফোন ধরে না, এইদিকে চলতে আছে, এটা হয় না। তো তাহলে আমরা আরো আসক আমরা ভিতরে যাইতে দেয় না, ওনারাও আসে না, ফোন ধরে না, এটা তো হয় না। এরপরে এজেন্ট বাইর করে দেয়, এটা কিরকম সিস্টেম? এটা কি হয় নাকি? ঠিক আছে, আরো তো আইতে পারে নাকি? আমরা কথা করার ব্যবস্থা করি, কিন্তু তারা সবাই কিন্তু ভিতরে আছে এবং না এখন অনেকক্ষণ পরে তারা এতটা ফোনে যোগাযোগ পাইরা না ইয়ে করতেছে, দেখাইব এই লোক দেখানো ইয়ে করলে তো হইবে না। তো অভিযোগ জানাবো অন্য কিছু না, ভোটে আমরা যা হয় এটার কোনো ব্যাপার না, কিন্তু এই যে এটা কি হয়েছে, এটা চলো না দেখি। এখানে ঘটনা হচ্ছে কল্যাণপুর, যেটা পশ্চিম দ্বারিকাপুরের যেটা গণনা হইতেছে, সেখানে আমাদের যেটা ত্রিপুরামথার যারা পুলিং এজেন্ট ছিল তাদেরকে গলার ধাক্কা দিয়ে বাইর করে দিছে বিজেপির যারা পুলিং এজেন্ট। নিয়ম আছে হয়তো এজেন্ট থাকবো নইলে ক্যান্ডিডেট থাকবো, সে জায়গাতে বিজেপির ক্যান্ডিডেটও আছে, এজেন্টও আছে, কিন্তু ত্রিপুরামঠে শুধু এজেন্ট আছে। ওই যারা এজেন্ট আছে তাদেরকে বাইর করে দিচ্ছে, একদম তারা ওই বাইরে হয়ে এখানে আছে, এখন উচি নিয়ে গেছে তাদেরকে। এই অবস্থা মানে সকাল থেকে এই অবস্থা পড়ছে। এখানে তো সকাল থেকে পুলিশ প্রশাসন আছে, কে বাইর করে দিতেছে? পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নেয়। প্রথমে আমি আরুর সঙ্গে কথা বললাম, উনি বলছে এটা তখন কিছু হয়নি, তখন কাউন্টিং হয়নি, কিন্তু এখন আমরা চেষ্টা করছি যে উনি সঙ্গে কথা বলা, উনি ফোন ধরছে না, উনি ফোনই ধরেনি। প্রার্থীদের বাইর করে দেওয়া হইতেছে, প্রার্থীরা ঢুকতেই দিচ্ছে, এজেন্টকে বাইর করে দেওয়া হয়েছে। এখানে কারা দিতেছে এই ঘটনা? এটা বিজেপি যারা ক্যান্ডিডেট ইয়ে আছে তারাই আছে। এখানে ব্লক যে চেয়ারম্যান আছে উনি নাকি দিছে, তাকে দমকি দিছে। আদর সাথে এই বিষয়ে কথা হয়েছে, আর উনি ফোন ধরতেছে না। তো কি ভূমিকা নেবেন আপনারা এই বিষয়ে? আমরা তো রাস্তা ব্লক দিয়ে রাখছি। কোন জায়গায় এটা ব্লক করতে? কল্যাণপুর ব্লক। তারপরে বিজেপির তরফ থেকে ক্যান্ডিডেটও আছে, এজেন্টও আছে। আমাদের তো শুধু এজেন্ট আছে, তাদেরকেও গলা ধাক্কা দিয়ে বাইরে এখন
ক্যান্ডিডেট থাকলাম এক পক্ষ হইলে আপনারা কথা কইতে চান আমি নিজে গেছি স্যার এখানে ভিতরে আমি নিজে গেছি স্যার আপনি সাইড নিয়ে কথা কইতে লাগে আপনি আমার লোক আমার ওই আপনি যাই দিব আপনাকে ভালো মুচি দেখাইব কিন্তু এখন সবাই লাগাই কইছে আপনি যাই দেখেন যে স্যার সিসি ক্যামেরা আছে শুনেন অনেক কোশ্চেন করছেন ঠিক না স্যার আমরা বলুন বাইর করে দেয় আমরা আপনি যান নিয়ে যান ওখানে ভিতরে আমরা তারা মানুষ চোখ মারা এরকম চোখ মারা মেরা তারা মানুষ থাকে ওইখানে শুনেন আমি কথা কইলে হইতো না আমরা তো এখানে আমরা তো জানাইছি আরে জানাইছেন কিন্তু আপনারা আমরা ঢুকতে জানা ভিতরে আরে আপনারা ঢুকছেন না ভিতরে কথা যাও কইয়া ঢুকলাম ভিতরে চেক করলাম আমরা ঢুকাইলো ভিতরে ভিতরে ঢুকিও না এরা আমার সব বাইরে ঢাকা বাইরে পরিচয় গণনাই হয়েছে না তাহলে তার অ্যাকাউন্টে এজেন্টে কেন ঢুকবো এখন টাকা দিয়ে আমাদের সব এইটা বাইর করছে তাহলে আমরা এখন রুটটা এখন দিব আমরা না এখন আমার রিপোর্ট আমার ক্যান্ডিডেট আগে গেছে তো আমার ক্যান্ডিডেট আগে গেছে এখন ক্যান্ডিডেট আগে গেছে ওইখানে লোক বিজেপির যারা জেলা পরিষদের মেম্বার তারাও ঢুকছে কাউন্টিং এজেন্ট জেলা পরিষদ কাউন্টিং এজেন্ট ঢুকছে বিজেপির ক্যান্ডিডেটগুলি ঢুকছে আমাদের ক্যান্ডিডেটগুলিকে দেখছে না তাদের কাউন্টিং এজেন্টও আছে আবার ক্যান্ডিডেটও আছে না 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 আছে আমি বললাম তো আমরা কনফার্ম আমি তো আর ভিতরে ঢুকছি না আমার কাছে যেহেতু টোটাল থেকে টোটাল 27 জন ঢুকছে স্যার ঢুকছে 13 জন আর বিজেপি থেকে এইলো কথা এর ফোন ধরে না আপনি এর মধ্যে প্রার্থী এবং এভাবে তো হবে না ঠিকই কথাটা আর এর তো ফোন ধরে না এমএলএর ফোন ধরে না আপনি এর ফোন ধরে ইয়ে করেন যেন মোবাইল নাই রিং না না তোরা যে এটা তো রুট তাহলে আমরা এর অফিসের যত স্টাফ আছে সব স্টাফের মোবাইলে মানে সব স্টাফের আপনারা দেখলেন কল্যাণপুরের ঘটনা সরাসরি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন PB24